সন্তানের ভালো থাকার সাথে মায়ের ভালো থাকা মন্দ থাকা জড়িত। গতকাল রাত থেকেই বুঝতেছিলাম আমার ছেলে একটু জ্বরে আক্রান্ত হবে। বাট আজকে সকালবেলা উঠে দেখি তীব্র জ্বর। তাই কোনো কাজ রাখিনি আজকে। হলিডেটা একদম সাদামাটা কাটিয়ে দিয়েছি। খুব সাধারণ রান্নাবান্না করেছি। এই তো গজার মাছ দিয়ে একটু ফুলকপির তরকারি। আর এই রান্নাটা করার সময় আমি কিন্তু খুব ধনেপাতা মিস করতেছিলাম। আপনারা কি বলেন বলুন তো? শীতকালীন সবজি কি ধনেপাতা ছাড়া খাওয়া যায়? বাট আমার হাজব্যান্ড সেই ধনেপাতাটা আনতেই ভুলে যায়। আমি কিন্তু খুব পছন্দ করি এইসব খাবারের সাথে ধনেপাতা খেতে। আর সাথে করেছিলাম ছোটো কুচো চিংড়ি দিয়ে মূলা ভাজি। এটাতে একটু যদি ধনেপাতা পড়তো তাহলে অনেক মজা হতো কি না বলুন তো? যাই হোক, যেহেতু নেই, চিংড়ির সাথে মূলো ভাজিটা খেতে কিন্তু খারাপ লাগেনি। বাট ফুলকপিতে খুব মিস করেছিলাম। দুপুরবেলা ছেলের জ্বরটা কমলে ছেলে, মেয়ে, ওর বাবা ৩ জন মিলে ঘুমিয়ে পড়েছে। আর আমি বসে গিয়েছি একটু সেলফ প্যাম্পারিং। শীত যেহেতু আসতেছে, একটু নিজের যত্ন তো নিতেই হয়। সাথে পরিবারের সবার যত্ন। সাথে কিন্তু আমি শীতের পোশাকও বের করে ফেলেছি। শীতের পোশাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে গুছিয়ে নিলাম। আপনারা সবাই সবার শীতের পোশাক বের করেছেন তো? শীত আসি আসি করছে বলে।